প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসে 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 4 নম্বর স্কুল, তৃতীয় শ্রেণী আসলে ফরাসি জাতির আবেসিনের উক্তি। এটা অপশান এ। ফ্রান্সে অর্থলোলুপ নেগলি রূপে পরিচিত ইন্টেন্ডেন্ট, অপশান সি। ডিসকর্ড অফ দ্য অরিজিন ইন ডিসকোর্স অফ দ্য অরিজিন অফ ইনকোয়ালিটি বা আসামের সত্যবাদ গ্রন্থের রচয়িতা রুশো, অপশান ডি। কোর্ট নেপোলিয়ন কে ছিলেন? লেফেভর, অপশান সি। ইসাবেলা ছিলেন স্পেনের রানী, অপশান এ। পোড়ামাটির নীতি হলো খাদ্যশস্য ও জল নষ্ট করে দেওয়া, অপশান ডি। জাতীয়তাবাদ হলো একটি ভাববাদী ধারণা, অপশান বি। ইউরোপে রক্ষণশীলতার জনক ছিলেন মেটার্নিখ, অপশান বি। উষ্ণ জল নীতিটি গ্রহণ করেছিলেন রাশিয়া, অপশান এ। কোনটি বেমানান? সেপ্টিল্যাম, অপশান ডি। ইউটোপিক গ্রন্থের লেখক টমাস মোর, অপশান সি। সুয়েজ খাল খননের পূর্বে ইউরোপের পর্যটন ও ব্যবসায়ীকে কোন দেশ অতিক্রম করে এশিয়া আসতে হতো? আফ্রিকা, অপশান বি। এপ্রিল থিসিসের রচয়িতা লেনিন, অপশান ডি। প্যারিসে শান্তি সম্মেলন হয়েছিল 1919 খ্রিস্টাব্দে, অপশান সি। ফ্রাসেস কথার অর্থ হলো শক্তি, অপশান বি। কোন দেশের সঙ্গে হিটলার 10 বছরের অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেছিল? রাশিয়া, অপশান ডি। পার্ল হারবারের ঘটনাটি ঘটেছিল 1941 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর, অপশান এ। আটলান্টিক সনদ রচিত হয় যে জাহাজে, তা হলো প্রিন্স অফ ওয়ে, অপশান ডি। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে, অপশান বি। এই দেশগুলির মধ্যে কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? জাপান, অপশান সি। বিভাগ খ, 2 দাগে 1792 খ্রিস্টাব্দে বাউন্স ঘোষণাপত্র নামে যে ঘোষণাপত্রটি জারি করল, সেই বাউন্স কে ছিলেন? অস্ট্রিয়া ও পার্সিয়ার যৌথ বাহিনীর সেনাপতি। ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল 1805 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। রিস আর্গুমেন্ট কথার অর্থ হলো পুনর্জন্ম। শিল্প বলতে কী বোঝো? 218 নম্বর পৃষ্ঠা 2 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 218 নম্বর পৃষ্ঠা 2 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ট্রাফালগারের যুদ্ধটা রয়েছে 99 নম্বর পৃষ্ঠা 38 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখতে পারো। সত্য মিথ্যা, প্রথম প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা, দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে সত্য, তৃতীয় প্রশ্নের উত্তরটি হবে সত্য, চতুর্থ প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা। ক স্তম্ভ খ স্তম্ভ, টাইথ চার্চকে দেয় কর, আবেসিয়ে ডাইরেক্টর, জলভরিন কারখানা প্রথা, ঘেটো সংখ্যালঘু। বিবৃতি 1-এর অ্যান্সারটি হবে ব্যাখ্যা সি, 2-এর অ্যান্সারটি হবে ব্যাখ্যা বি, 3-এর অ্যান্সারটি হবে ব্যাখ্যা এ, 4-এর বিবৃতি অ্যান্সার হবে ব্যাখ্যা সি। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। 3-এর দাগে কত খ্রিস্টাব্দে কোন দিনে রাজা ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড হয়? এই প্রশ্নের উত্তরটি লিখে দেওয়া আছে। সোমবার 21শে জানুয়ারি 1793 খ্রিস্টাব্দে 38 বছর বয়সে বিপ্লবের স্থানে গিলোটিন দ্বারা শিরচ্ছেদ করা হয়। সাকুলেত বলতে কাদের বোঝায়? 22 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। 22 নম্বর পৃষ্ঠায় রয়েছে সাকুলেত বলতে কী বোঝো। মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝো? 101 নম্বর পৃষ্ঠায় 57 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 101 নম্বর পৃষ্ঠায় 57 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আইবেরিয়া উপদ্বীপ বলতে কোন 2 দেশকে বোঝানো হয়েছে? স্পেন ও পর্তুগালকে বোঝানো হয়েছে। ভিয়েনা সমন্বয়ে গৃহীত যে কোনো 2টি নীতির নাম। 139 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 139 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফ্রান্সে 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের ফলে কী পরিবর্তন হয়? 143 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 143 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শিল্প বিপ্লবকালীন ইংল্যান্ডের জন কে ও জেমস হারগ্রিভস কর্তৃক আবিষ্কৃত 2টি যন্ত্রের নাম কি? জন কে আবিষ্কার করলেন উড়ন্ত মাকু, জেমস হারগ্রিভস স্পিনিং জেনি। দাস ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা? কার্ল মার্কস।
এটি কী বিষয়ে লেখা? এটি সমাজতন্ত্রের বাইবেল নামে পরিচিত। রুশ বিপ্লবের সময়কালীন যে কোনো দুজন রুশ ঐতিহাসিকের নাম টলস্টয় ও তুর্গেনিভ। 1929 খ্রিস্টাব্দে মহামন্দা কোন দেশকে কেন্দ্র করে শুরু হয়েছিল? এবং মহামন্দা বলতে কী বোঝো? 300 নম্বর পৃষ্ঠায় 97 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 300 নম্বর পৃষ্ঠায় 97 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তোষণ নীতি বলতে কী বোঝো? 357 নম্বর পৃষ্ঠায় 38 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 38 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইউনেস্কো এর পুরো কথাটি লেখো। 396 নম্বর পৃষ্ঠায় 70 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 396 নম্বর পৃষ্ঠায় 70 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিভাগ ঘ, অভিজাত বিপ্লব বলতে কী বোঝো? 40 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 40 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সন্ত্রাসের রাজত্ব সম্পর্কে যা জানো লেখো। 47 নম্বর পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সন্ত্রাসের রাজত্ব। কোর্ট নেপোলিয়নের গুরুত্ব। 76 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 76 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফরাসি বিপ্লবের সন্তান হয়েও নেপোলিয়ন কীভাবে এই বিপ্লবকে ধ্বংসাত্মকতার পরিণত হয়েছিল? 88 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 88 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইতালির ঐক্য আন্দোলনে মাতসিনির ভূমিকা আলোচনা করো। 146 নম্বর পৃষ্ঠায় 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 146 নম্বর পৃষ্ঠা 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এমস টেলিগ্রাম সম্পর্কে যা জানো লেখো। 149 নম্বর পৃষ্ঠায় 39 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এমস টেলিগ্রাম টিকা। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার সর্বাধিক গুরুত্বপূর্ণ 4টি কারণ উল্লেখ করো। 203 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণ। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যহ কারণ সম্পর্কে সংক্ষেপে লেখো। 218 নম্বর পৃষ্ঠা 48 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যহ কারণ। ভার্সাই সন্ধিতে মিত্র শক্তি কর্তৃক আরোপিত অর্থনৈতিক শর্তাবলীগুলি উল্লেখ করো। 263 নম্বর পৃষ্ঠায় 11 দাগে 3 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 263 নম্বর পৃষ্ঠায় ভার্সাই সন্ধির শর্ত, এর মধ্যে অর্থনৈতিক শর্তটা তোমরা শুধু উল্লেখ করবে। স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বনাম বিরোধী আদর্শের সংঘাতের বর্ণনা করো। 290 নম্বর পৃষ্ঠায় 51 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্পেনের গৃহযুদ্ধের গুরুত্ব কী ছিল? উগ্র জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য। 354 নম্বর পৃষ্ঠায় 42 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 354 নম্বর পৃষ্ঠায় 42 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিভাগ ও, বিপ্লব পূর্ব ফ্রান্সের সামাজিক অবস্থা কেমন ছিল? 39 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের অ্যান্সার, 5 দাগের প্রশ্নের অ্যান্সার, 6, 7, 8, 9, 10 সমস্ত প্রশ্নের অ্যান্সার থেকে তোমাদের অ্যান্সারগুলো উল্লেখ করতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। 200 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রথম বিশ্বযুদ্ধের কারণ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষ ও প্রত্যক্ষ ভূমিকা কী আলোচনা করো। 335 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 335 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।